نحمده ونصلي على رسوله الكريم أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين وقال النبي صلى الله عليه وسلم صيام يوم عاشوراء إني أحتسب على الله أن يكفر السنة التي قبلها أو كما قال رسول الله صلى الله عليه وسلم وقال رسول الله صلى الله عليه وسلم ونحن أحق بموسى منكم وقال رسول الله صلى الله عليه وسلم من وسع على عياله يوم عاشوراء وسع الله تعالى في سائر سنته أو كما قال رسول الله صلى الله عليه وسلم صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد মুআজ্জাজ মুহতারাম মুসল্লিয়ানে কেরাম, সম্মানিত মাসে পবিত্র দিবসে যথাসময়ে আল্লাহ পাক আমাদেরকে তারই পবিত্র ঘরে আসার ও বসার দু চারটি কথা বলার ও শোনার তৌফিক দান করলেন। শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। আজকে আমরা যে দিনে জুমা পেলাম, ইসলামের ইতিহাসে এটি একটি ঐতিহাসিক দিবস। সেটিকে বলা হয় আশুরার দিন। কোরআনে কারিমেও আম্বিয়া কেরামের কিছু ঘটনা আছে যেগুলো আশুরার দিনে ঘটেছিল। আজকে আমরা কোরআনে কারিমের সেই কয়েকটি ঘটনার দিকে লক্ষ্য রেখে নিজেদের জীবন গড়ার জন্য চেষ্টা করব। ইনশাআল্লাহ এভাবে বললে হবে না, দিন থেকে ইনশাআল্লাহ। যেমন আমি যে আয়াত তেলাওয়াত করলাম, আদম আলাইহিস সালামের এই আয়াতটা কবুল হইতে কত বছর লাগছে, ঐতিহাসিকরা পেরেশান হয়ে গেছে। কেউ বলছে তিনি এই বিপদে পড়ে আল্লাহর কাছে 40 বছর শুধু কাঁদছেন। কেউ বলছে 40 বছর নয়, 100 বছর।
এরপরে গিয়ে দেওয়া কবুল হয়েছে। কি বুঝলাম? মিনিমাম 40 বছর আদম আলাইহিস সালামের যত মত আছে তিনি কত বছর কেঁদেছেন, দুহাত তুলে তুলে মুনাজাত দিয়ে দিয়ে যে কাঁদছেন, কত বছর তিনি কেঁদেছেন। 40 বছরের নিচের কোনো মত নাই। সুবহানাল্লাহ কই? আর আমরা 40 দিন কাঁদলেই কই না, কাজ হইতেছে না। তাহলে সর্বনিম্ন 40 বছর। ঐতিহাসিকগণ তৃতীয় মত দেন 300 বছর। কত বছর? চতুর্থ মত 300 বছরেরও বেশি, প্রায় 350 বছর। আমি জানি না কয় বছর, কারণ তখন আমি ছিলামও না, কোনো ঐতিহাসিক ছিল না। তিনি একাই এক ব্যক্তি ছিলেন, আর তার স্ত্রী ছিলেন। কোনো ঐতিহাসিক ছিল? সব অনুমান। বাকি 40-এর কম নয়, 350-এর বেশি নয়, এইভাবে বলতে পারতেছি না। বাকি একটা কথা বুঝেন, এত তাড়াতাড়ি আল্লাহ তাআলা বান্দাকে দুনিয়াতে ফল দেন না, কিন্তু এই ফলগুলো পরকালে আল্লাহ দিলে তখন আমরা আল্লাহরে বলবো, আরে আল্লাহ, দুনিয়াতে আমার যদি একটা দোয়া কবুল না করতো যে কি ভালো হইতো। আল্লাহু আকবার। ঘটনাক্রমে এক দীর্ঘমেয়াদী সময়টা পার হওয়ার পরে আল্লাহ তাআলা করলেন কি, আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের থেকে 3টা জিনিসের গ্যারান্টি দিলেন, যার কারণে আদমের মুখ থেকে কি বের হবে, আদমের দিলের ভেতরে কিছু ভাষা ঢেলে দিলেন। ঢেলে দিলেন কে? এমন ভাষার কোনোদিন বের হয় নাই। আগে কইতো আল্লাহ আমারে কবে মাফ করবেন, আগে বলতো আল্লাহ তাআলা আমি ভুল করছি, আগে বলতো আল্লাহ তাআলা আমি যে আমার সঙ্গিনী ছাড়া আর কতদিন একা একা ঘুরবো। কিন্তু এত লম্বা সময় পর্যন্ত কাঁদার পরে আদম যেদিন বলেছিলেন, আল্লাহ আমি আমার উপরে জুলুম করলাম, আর আল্লাহ পাক এই জুলুম পরিষ্কার করার জন্য, এই গুনাহ পরিষ্কার করার জন্য 2টা জিনিসের দরকার, আর ও 2টো জিনিস আপনার কাছে ছাড়া আর কারো কাছে নাই। আমি গবেষণা করে দেখেছি, আর কারো কাছে নাই, জান্নাতেও নাই, কোনো ফেরেশতার কাছেও নাই। ওই 2টো জিনিস শুধুমাত্র আপনার কাছে আছে। 1 নম্বরে মাগফিরাত, 2 নম্বরে হলো রহমত। সুবহানাল্লাহ। কেউ গুনাহ করলে তারা মাফ করে দিবে, এটা আপনি ছাড়া আর কেউ পারে না। কেউ বিপদে পড়লে দয়া করবে, এটা আপনি ছাড়া আর কারো পক্ষে সম্ভব না। এই কথাগুলো আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। আল্লাহকে ডেকে বলেন, আল্লাহ তাআলা নিজেই বলেন, এ দুনিয়ার মানুষ শোনো রে, 2টা কণ্ঠ থেকে একত্রে বেরিয়েছিল সেদিন। একটা কণ্ঠ আমার নবী আদমের কণ্ঠ, আর একটা কণ্ঠ তার স্ত্রী হাওয়ার কণ্ঠ। দুজনের কণ্ঠ থেকে একত্রে বেরিয়েছিল রব্বানা যালামনা, বলেন রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। অনেক দিন পর্যন্ত
আমি আল্লাহ পাকের পাওয়ার জন্য, খুশি করার জন্য কাঁদতে কাঁদতে বহু যুগ যুগ পার হয়ে যায়, শত বছরও পার হয়ে যেতে পারে। এরপরে যখন এই দোয়াটা পড়ে, স্বামীও পড়ে, স্ত্রীও পড়ে, আবার আমি আল্লাহ তাআলা দিনটা করে দিলাম আশুরার দিন। তাহলে আজকে যে কোনো একটা সময় সূর্য ডুবার আগে আদম আর হাওয়ার মতো একটা কাঁদা দিব। আমার জীবনের কোনো একটা বিষয়, এমন বিষয় নাই কি একটাও? তবে তার চাইতে আরেকটা বড় বিষয় হলো, তাদের এই দুইজনের কান্নার জায়গাও কিন্তু একটা, তারিখও একটা। বলেন, তারিখও একটা, জায়গাও একটা। সেই জায়গাটা হলো আরাফার ময়দানের জাবালে রহমত। জাবালে রহমতের উপরে দুইজন একত্র হয়ে গেছে, সাক্ষাৎ হয়ে গেল। সাক্ষাতের পরে একজন আরেকজনকে নিয়ে কোনো আনন্দ নাই, কোনো হাসি মুখ নাই, কেঁদে দিয়া আরশের দিকে হাতটা তুলে দিয়া দুজন দুই পাশে বসে জাবালে রহমতের ওই পিলারটা আজও যেন আদমরে স্মরণ করে। জাবালে রহমতের সেই পিলার আরাফার ময়দানের, বিশ্বাস করুন সেখানে গেলে আজও পিলার যখন প্রথম নজরে পড়ে, মনে পড়ে যেন পিলারের গোড়ায় দুইজন দুই পাশে বসে আছে। এজন্য আজকে ভাগ্যবান ওই সমস্ত ভাইয়েরা যারা আজকের এই দিনে সেই ভূমিতে আছেন। আপনারা তাদেরকে ফোন করে বলে দিবেন যেন আপনাদের জন্য দোয়া করে। আপনারা এখানে বসে দোয়া করবেন, যারা যেখানে আছে আজকে তওবার একটা মুহূর্ত আমাদের জন্য। আমরা তো অনেকে মনে করি হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর কারবালা ছাড়া আশুরা আর কিছুই নাই, অথচ হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর শাহাদাতের আরো 50-60 বছর আগে আল্লাহর হাবিব এই আয়াতগুলো তেলাওয়াত করে শোনায় গেছে আশুরার এই ঘটনাগুলো। সুবহানাল্লাহ কই? তাহলে আজকের এই দিনে আমরা একটা তওবা ধরবো, একটা দোয়া ধরবো, এই দোয়াটা আমাদের চলতে থাকবে ইনশাআল্লাহ। আমি মনে করবো আজকে কবুল হয়ে গেছে, আবার এটাও মনে করবো যে আদম আলাইহিস সালামের তওবা তো একদিনে কবুল হয় নাই। তিনি যেমনি করে তওবাতে দোয়াতে অটল ছিলেন, আমিও অটল থাকবো। আরো জোরে বলি ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা বলেন, ফাতালাক্কা আদমু মির রাব্বিহি কালিমাতিন ফাতাবা আলাইহি। আল্লাহ তাআলা বলেন, এমন কিছু শব্দ তিনি আদম এমন কিছু শব্দ শিখে নিয়েছিল, তার রব থেকে শিখে নিয়েছিল এমন কিছু শব্দ। এত বছর পর্যন্ত শুধু দোয়ার দোয়া, তওবার তওবা। আল্লাহ তাআলা তখন আদমকে কিছু বাক্য শিখায়া দিলেন, কালিমাত। এই কালিমাত মানে কিছু বাক্য শিখায়া দিলেন। শিখায়া দেওয়ার পরে আল্লাহ নিজে বলেন, ফাতাবা আলাইহি। ফাতাবা আলাইহির ব্যাখ্যা আল্লামা ইবনে কাসির রাহমাতুল্লাহি আলাইহি বলেন, আই ওয়াফাকাহুল্লাহু লিত-তাওবা। সুবহানাল্লাহ। আল্লাহ কোন বান্দার তওবা কবুল করবেন, এটার জন্য প্রথম যে জিনিসটা লক্ষণ, সেই লক্ষণটা হলো ওই ব্যক্তিটা আল্লাহ তাআলার কাছে তওবা করার তৌফিক পাবে। গুনাহ তো অনেকেই করে, তওবা কি সবাই করে বলেন? তাহলে আপনাকে বুঝতে হবে তওবা করতে পারা এটা তৌফিক কার? অনেক মানুষ এমন আছে চোখে পানি আছে কিন্তু পকেটে হারাম টাকা এখনো আছে, এটার নাম তওবা নয়। পকেটে হারাম টাকা, হাতে জুলুমের টাকা, পকেটে জুলুমের টাকা এখনো আছে, চোখে পানি নিয়ে কাঁদতেছে, এটার নাম তওবা নয়। প্রথমে তো পকেট থেকে টাকাগুলো সরকারের ঘরে পাঠিয়ে দেওয়া লাগবে। আমার এই টাকাগুলো হারাম উপার্জন, আমি এই পকেটে আর এই টাকাগুলো রাখতে চাই না।
আমার এই টাকাগুলো সরকারি কাজে ব্যয় করার জন্য আমি সরকারের কাছে জমা দিয়ে দেব। এটা কখন? যদি হয় ইসলামী রাষ্ট্র। আর যদি ইসলামী রাষ্ট্র না হয়, তাহলে বিজ্ঞ মুফতিয়ানে কেরামের সাথে মশওয়ারা করব কি করা যায়। ইসলামী রাষ্ট্র হলে আর কোনো মুফতির সাথে মশওয়ারা নেই, সরাসরি সরকারের ঘরে এটা জমা যাবে। এটার জন্য ফান্ড থাকবে। যত মানুষ কালো টাকা উপার্জন করলো, কালো টাকার সাদা করা যায় না, কিন্তু কালো টাকা জমা করা যায়। বলেন, কালো টাকারে সাদা করা যায় না, কিন্তু জমা করা যায়। ইসলামী রাষ্ট্র হলে সরাসরি সরকারের কাছে, ইসলামী রাষ্ট্র না হলে বিজ্ঞ মুফতিয়ানে কেরামের কাছে। বলেন তো, আমাদের এই এসিতে কি চলে না? তো এই পাখাগুলো একেবারে আমার সামনে দিয়ে দেওয়ার দরকারটা কি? এই মাওলানা আশরাফ, হ্যাঁ এই আশরাফ, ফ্যানগুলো বন্ধ করো। প্রয়োজনে কিছু ফ্যান দিয়ে বা পিছনে মাঝখান দিয়ে, যেখানে এসি জায়গা মতো গ্যাপ পৌঁছে না, টেনে আনতে পারে না, এজন্য যে যে জায়গায় এসি থাকে, এসি থেকে দূরে শুধু ওইখানে দিবা। এজন্য ভাই কি করা লাগবে? হযরত আদম আলাইহিস সালামের মতো তওবা। আদমের তওবা কি ছিল? আল্লাহ, আমি যদি আমার কাছে কখনো কোনো প্রস্তাব আসে, এটা গুরুত্বপূর্ণ কথা, তাই তোমার এখন ফ্যানের আওয়াজে চলবে না। আদমের তওবাটা কি ছিল? আমার দিকে তাকান, পাখা বন্ধ হবে, সমস্যা নেই। আদম আলাইহিস সালামের তওবাটা কি ছিল? আল্লাহ, যদি কখনো আমার কাছে কোনো প্রস্তাব কেউ দেয়, আমি আপনার কথার সাথে মিলানো ছাড়া করব না। যেমন শয়তানে প্রস্তাব করেছিল, খাও এই গাছের ফল, এই গাছের ফল যদি খাও তাহলে তোমরা কোনোদিন জান্নাত থেকে বের হওয়ার প্রয়োজন হবে না। অথচ আল্লাহ বলে দিয়েছেন, লা তাকরাবা হাযিহিশ শাজারা, এই গাছ তো ফল তো খাবা না, এটার কাছেও যাইবা না। এটার থেকে আমাদের শিক্ষাটা কি? আমাদের শিক্ষা হলো, কখনো কোনো গুনাহ থেকে বাঁচতে হলে গুনার সীমানায় যাওয়া যাবে না। আমি যদি গুনাহের সীমানায় যাই, সেখানেও আমাকে রেহাই করা হবে না। আল্লাহ বলেছেন, তুই গুনাহ এটা করবি কিনা সেটা পরে, আমি আল্লাহ তোরে নিষেধ করে দিলাম, এই গুনাহের সীমানায় তোর যাওয়া নিষেধ। ওয়ালা তাকরাবা হাযিহিশ শাজারাতা ফাতাকুনা মিনাল যালিমিন। আল্লাহ কয়, তোমার হাওয়া, তোমরা কেউই যাও না ওই গাছটার কাছাকাছি, ফল খাইও না, এই কথা তো নয়। অন্য আয়াতে যদিও বলেছেন তোমরা খাইও না, কিন্তু এ আয়াতে বলেছেন ওই গাছের কাছেও তোমরা যাইও না। ঠিক তেমনি করে আল্লাহ তাআলা কোরআনের সূরা বনী ইসরাঈলে আমাদেরকে বলেছেন, জিনা করিও না। এটা বললাম না, জিনা সংগঠিত হতে পারে এমন কোন বিষয়ের কাছাকাছি হইও না। আছে না নাই? ولا تقربوا الزنا إنه كان فاحشة وساء سبيلا। আল্লাহ এই কথা বলেন না যে জিনা করিস না, আল্লাহ বলেছে এটার কাছেই যেতে পারবি না। এমন আরো নাই? অনেক জায়গাতে আল্লাহ তাআলা গুনাহ করিস না এটা বলেন নাই, ওই গুনাহের সীমানাই যাইতে নিষেধ করে দিয়েছেন। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করেন, আমরা যেন গুনাহের সীমানায়ও যেন না যাই। হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের একটা ভুল, সে একটা ভুলের কারণে তিনি আল্লাহ তাআলার কাছে বারবার কতবার বলুন তো দেখি, আদম আলাইহিস সালামের এই ভুলটা কেন হলো?
আল্লাহ নিজেই কোরআনে বলেছেন ফানাসিয়া ওয়ালাম নাজিদ লাহু আজমা, এটা ইচ্ছা করে নয়, এটাও ভুলে গেছে। ওই ভুলেই গেছে। আমি যে তারে বলেছি এই গাছটার নিকটে যাওয়া যাবে না, ওরে যখন শয়তান বলেছিল যা, তখন ওর ওই কথাটা মনে ছিল না। আরে এটাই তো সেই গাছ, যেই গাছের নিকটে নিষেধ করেছেন আমার আল্লাহ, মনে ছিল না। এমন ভুল আমাদের হয় না? এই যে আজকে আপনারা যারা রোজা রাখছেন, কেউ এমন থাকতে পারেন সকালে ভুলে নাস্তা খেয়ে ফেলেছেন। যদি নাস্তা খেয়ে ফেলেন, রোজা কিন্তু আর ভাঙেন না, এটা হবে ইনশাল্লাহ, কারণ ভুল মাপ। আবার যদি ফরজ রোজা হয়, তাহলে কিন্তু এই রোজা কাজা করা লাগবে। নফল রোজা আর কাজা করা লাগবে না, হয়েই যাবে। ফরজ রোজা হলে কাজা করা লাগবে। ভুলে খেয়ে ফেলেছেন, রমজানের মাস ভুলে খেয়ে ফেলেছেন, ভুলে খাওয়ার পরে এই রোজা ইফতারি পর্যন্ত আপনি না খাইয়ে থাকতে হবে, কিন্তু এই রোজাটা পরে কাজা করা লাগবে। তাহলে এখানে দুটো জিনিস, একটা হলো ইমসাক আর আরেকটা হলো সিয়াম। আপনি যখন থেকে ভুলে খেলেন রমজান মাসে, তখন থেকে ইফতারি পর্যন্ত ইমসাক করতে হবে, আর কিছু খেতে পারবেন না। থাক, ভুলে যখন খেয়ে ফেলছি, কাজে করে নেব, দে বাদ দে, হবে না। মাহে রমজানের পবিত্রতা রক্ষা করাও ফরজ। এজন্য আপনি আবার পেট ভরে খেতে পারবেন না, অতটুকুনি শেষ। কিন্তু এই রোজা আবার কাজা করা লাগবে। যদি রমজান মাসের সেই রোজা না হয়, আজকের আশুরা রোজা হয়, বলুন, বলে খেয়ে ফেললে এই রোজা হইল, খাওয়ানো হইল, বাস জিত আর জিত। ইচ্ছা করে খেললে আর কি ভেঙে গেলেছেন? ইচ্ছা করে খাইছেন, আপনি রাখবেন না, আপনি ভেঙে ফেলেছেন। এটা ওয়াজিব, কাজা করা কি? এমন একদিন কাজা করা লাগবে যেদিন আর আশুরা নাই। ঠকছেন না জিতছেন? নিজের সেট নিজটা খুব জোরে মায়েরা ভেঙে গেলেছে, খুব রাগ দেখাইছে আর কি। ঠকছে না জিতছে? নিজের গড়ি নিজে ভেঙে ফেলাইছে আসার দিয়ে। ঠকছে না জিতছে? এমন ঠকার দরকার নাই। আমি এই দিন তো আর পাচ্ছি না, এজন্য আমি এই দিনটাকে, আমার রোজাটাকে হেফাজত করব। যদি ভুলে খেয়ে ফেলি, এটাও হয়ে যাবে, ইচ্ছা করে তো খেতে পারবো না। আসুন, আজকে আমাদের প্রথম শিক্ষা, তওবায় যতই দেরি হোক না কেন, আশুরায় শিক্ষা দেয় তওবায় অটল থাকো, ইনশাআল্লাহ। কই আমি কোরআন থেকে দ্বিতীয় আলোচনা করতে চাচ্ছি হযরত ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালামের ব্যাপারে। হযরত ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালাম নিজের এলাকা ত্যাগ করে চলে গিয়েছিলেন। আচ্ছা, আপনারা বলুন তো দেখি, বনশ্রীতে যদি মহামারী আল্লাহ দেয়, সেই আল্লাহ কি গুলশান দিতে পারেন না? আমরা পলাই কেন? এটা হলো আমাদের মানবিক একটা দুর্বলতা। আমি মানুষ হিসেবে আমার মধ্যে আতঙ্কে কাজ করে, তাই আমি পালাই। তো আল্লাহ ডেকে বলেন, তোরে তো আমি বানাইলাম, বাকি আমি তোরে আবার পরীক্ষা করে দেখি যে আমি আল্লাহ তাআলা বনশ্রীতেও আছি, আমি ইনশাআল্লাহ গুলশানেও আছি। তুই এখান থেকে বেরিয়ে ওইখানে চলে যাচ্ছিস, বুঝাইলি কি আল্লাহ এক জায়গায় ধরছে, ওইখানে ধরতে পারবে না। এটা হলো আল্লাহ তাআলার জিজ্ঞাসা বান্দার প্রতি। বরঞ্চ এই কথাটা এমন নয় যে আল্লাহ তাআলা হযরত ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালামের ব্যাপারে ফাইনাল কোনো কিছু বলছেন, বরং আল্লাহ তাআলা পৃথিবীর মানুষের জন্য এটা একটা তালিমের ব্যবস্থা করেছেন। আমি আমার ইউনূসের এই কথাটা কেন বললাম? আমি এই জিয়েরে কয়া বউরে শিক্ষা দিলাম, আছে না নাই? কালকে রাত্রে এক ড্রাইভার আমার কাছে গেল, তার ছেলেও আমার কাছে, দুইজন বাপ্পুর দুইজন গেল। দুইজন দেখলো যে আমি নামাজে যাচ্ছি, এবার বললাম যে আগে নামাজ তারপরে আলোচনা। আয়সা দেখতে পাইতেছি দুইজন দাঁড়া দাঁড়ায় কি জানি কিনতেছে। আমি জিজ্ঞেস করলাম, এই আপনার এই ছেলে আমি নামাজে দেখি নাই, কিল্লা দেখলাম না, আপনি জিজ্ঞেস করেন, আমি জিজ্ঞেস করব না। কারে বলতেছি? বাপেরে বলতেছি। কারে কয়া কারে বুঝাইলাম? বলেন, ছেলেরে কয়া
বাবারে শিক্ষা দিলাম। এখন বাবা শুধু মুখ লুকায়, কয় হুজুর গাড়িটার ভিতরে পার্কিং করার জন্য আসলে আমাদের লেট হয়ে গেছে। আমি বললাম আপনাকে বলছি না তো আমি, তাহলে কি আপনার নামাজে যান নাই? ছি 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 ছি, কে বলছে আপনাকে আমার গাড়ি ধরার জন্য? অর্থাৎ বাপু দুইজনই নামাজে যায়নি। আমি তো বুঝতেই পেরেছি, একজন তো দেখিনি। আল্লাহ তাআলা আমি ইউনুস রে ডাইকা বললাম, এ ইউনুস, তুই কি মনে করেছিস আমি আল্লাহ তাআলা তোকে ধরার ক্ষমতা রাখি না? তাই তোরে আমি ধইরা মাছের ভিতরে ঢুকায় দিলাম। দুনিয়ার কোন মানুষ হারায় গেলে সমাজে সমাজে তালাশ করে, মাইকে মাইকে এলান করে, মসজিদে মসজিদে লিফলেট লাগায়। তোরে আমি এমন একটা জায়গাতে গুম করে রাখলাম, দুনিয়ার কোন মানুষের মাথা যাবে না মাছে কেমনে করে মানুষ গিলে ফেলেছে। কথা বলেন। সারা জীবন তো শুনলেন ইউনুস আলাইহিস সালাতু ওয়াস সালাম রে মাছে খাইলো। কেন খাইলো? দুনিয়ার কোন মানুষ ইউনুসকে এই মাছের ভিতরে খুঁজতে আসবে না। মানুষ হারায় গেলে মানুষের মানুষ খোঁজে কোন জায়গায়? আল্লাহ কয় তাকায় দেখ রে, আমি এমন একটা জায়গায় ইউনুসকে গোপন করে রেখেছি, দুনিয়ার কোন বিজ্ঞানীর মাথায়ও প্রবেশ করবে না। বাস্তব কিনা বলেন? কিন্তু আমি আমার ওই ইউনুসকে দুটো কালেমা শিক্ষা দিলাম। একটা হলো লা ইলাহা ইল্লা আনতা, আরেকটি হলো আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। এর ভিতরে দুটো কালিমা আছে। একটা হলো লা ইলাহা ইল্লা আনতা, আপনি ছাড়া কোনো ইলাহা নাই। আরেকটি হলো আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন, আপনি নিরপরাধী আর আমি হলাম সর্বঅপরাধী। আপনার কোনো দোষ নাই আর আমি হলাম সর্বদোষী। পরা বাংলাটা সুন্দর হয়েছে, তাই না? আপনার কোনো দোষ নাই আর আমি হলাম সর্বদোষী। এই একটা কালিমা আর একটা কালিমা, দুনিয়াতে আল্লাহ কোথায়ও আপনি ছাড়া আমার কোনো ইলাহ নাই। আমি যাব কার কাছে? মাসে আমারে গিলে ফেলেছে, আপনি ছাড়া আমার কোনো ইলাহ নাই আর আমি অপরাধী, আমি দোষী, আমি সর্বদোষী, আপনি নির্দোষ। সুবহানাল্লাহ। দেখেন, অথচ এই আনতা শব্দের আগের লগে লাগাইলে একটা কালিমা হয়, এই আনতা শব্দটারে পরের সাথে লাগাইলে আরেকটা কালিমা হয়, যেন একটা কেলোগ্রাফি। মাঝে মাঝে দেখবেন কোন কোম্পানি দুটো অক্ষরকে এমন ভাবে এক বানায়, দেখতে একটা মনোগ্রামের মতো দেখা যায়, দেখছেন না? ঠিক তেমনি করে আল্লাহ তাআলা কোরআনে কারিমে সূরা আম্বিয়ার ভিতরে একটা কেলোগ্রাফি করে দুনিয়ার মানুষকে শিক্ষা দিয়া দিলেন। আগের কালিমার সঙ্গে আনতা লাগায়া দেখো, আর পরের কালিমার সঙ্গে আনতা লাগায়া দেখো, কত চমৎকার করে তরজমা। তুমি ছাড়া নাই কোনো ইলাহ, এটা আগের সঙ্গে তুমি চলে গেল, আর পরে হলো তুমি নির্দোষ, আমি সর্বদোষী। এই আনতাটাই পরের সঙ্গে আবার লাগায়া দিলাম। আমরা তো এমনি বলি লা ইলাহা ইল্লা আনতা সুবহানাক ইন্নী কুনতু মিনাজ জালিমিন, পুরোটা মিলে একটা কালিমা হয়ে যায়। আল্লাহ কয় এমনি, তুই একটু খেয়াল করে দেখ, লা ইলাহা ইল্লা আনতা এক কালিমা, আবার আনতা টোগায়ালো, আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। তাহলে কত রকমের জিকির বলেন লা ইলাহা ইল্লা আনতা। এই তাসবিহটা আজকে শিখবেন, প্রয়োজনে 20 বার পড়বেন। মানুষ যত বোকাই হোক 20 বারের বেশি পড়তে হয় না ইয়াদ করার জন্য। যত মেধাবী হোক 5 বারের কম পড়লে মুখস্থ থাকবে না। এই ছাত্রটা ভালো করে খেয়াল করো, তুমি তো একবার পড়ে থুয়ে দিয়েছো শেরে বাংলাকে ফজলুল হয়ে যাবা। এই সমস্ত গল্প আমাদেরকে শিক্ষা দিও না, যা বলি তা শোনো। তোমার বাপ বলে পড়ো না, কারে আমার সব মুখস্থ হয়ে গেছে। তুমি যত মেধাবী হও 5 বারের কম পড়লে এটা তোমার মাথায় থাকবে না। যত বোকাই হও 20 বারের বেশি তোমাকে পড়তে হবে না। তুমি 20 বার পড়ে রেখে দাও, প্রত্যেক নামাজের পরে 13 বার পড়ো, ডান হাতের তোমার কলবের উপরে রাখো, 13 বার পড়ো রব্বি জিদনি ইলমা। কয়বার? 13 বার। 13 বার পড়ার পরে কি হবে? হযরতে আনোয়ার শাহ কাশ্মীরি রহমাতুল্লাহি আলাইহি
যাকে বলা হতো মাকতাবাতুন আযীমাতুন হাইয়াতুন নাতিকা। তার জীবনে তিনি প্রত্যেক ফরজ নামাজের পরে ডান হাতকে কলবের উপরে রেখে পড়তেন রব্বি জিদনি ইলমা। কয়বার? কখন? প্রত্যেক নামাজে জামাতে সালাম ফিরানোর পরে, ফরজ নামাজ পড়ার পরে মুনাজাতের আগে। ফরজ নামাজের সালাম ফিরানোর পরে মুনাজাতের আগে 13 বার পড়তেন তিনি। তার উপাধি এসেছে মাকতাবাতুন আযীমাতুন হাইয়াতুন নাতিকা, পৃথিবীর সবচেয়ে বড় লাইব্রেরি এবং ভ্রাম্যমান লাইব্রেরি। সুবহানাল্লাহ। পৃথিবীর সবচেয়ে বড় লাইব্রেরি তিনি ছিলেন, এবং তাকে বলা হতো হাইয়াতুন নাতিকা, ভ্রাম্যমান লাইব্রেরি। যখন ইংরেজদের সাথে এই দেশে গন্ডগোল হয়, তখন ইংরেজরা আর কোনো কিছু খুঁজে না পায়া দেওবন্দ মাদ্রাসার কিতাবগুলো সব জ্বালায় দিবে সিদ্ধান্ত নেয়। দারুল উলুম দেওবন্দের আসাতাজে একরাম খুব পেরেশানি হয়ে যান, খুব পেরেশান হয়ে যান। শাহ কাশ্মীরি কুতুবখানাতে ঢুইকা, লাইব্রেরিতে ঢুইকা খালি পৃষ্ঠাগুলো উল্টাইছে। উল্টানি শেষ, দেওবন্দের জিম্মাদার ওস্তাদকে বলছেন, যদি সবগুলো কিতাব জ্বালিয়ে দেখ, ইনশাআল্লাহ সবগুলো কিতাব আবার পুনরায় লিখে দেওয়ার মতো সেই যোগ্যতা আল্লাহ আমাকে দিয়েছেন। তখন তারা জিজ্ঞেস করছে, আপনি কি আমল করেন? তখন তিনি বলেছেন, প্রত্যেক নামাজের পরে 13 বার পড়ি রব্বি জিদনি ইলমা, রব্বি জিদনি ইলমা, রব্বি জিদনি ইলমা। কয়বার? এই হাত 2 বার ঘুরে এই 3য় বার আসবে, 3 আঙ্গুল যাবে, তাহলে 13 বার হয়ে যাবে। মনে থাকবে তো ইনশাআল্লাহ? ছাত্রদেরকে বলছি, আর আমরা যারা মুরব্বী হয়ে গেছি, হাতের মুঠোতে টাকা খুঁজা পাই না। টাকা কই আছে না নাই বলেন? আর হাতের মুঠোতে টাকা খুঁজতে অজ্ঞান। পরে কেউ একজনের কাছে হাতের মুঠটা খোলেন তো, ও আরে বুড়ো হয়ে গেছি তো। আল্লাহ বলেন কোরআনে কারীমের ভেতরে, আল্লাহ তাআলা বলেন লিকাইলা ইয়ালামা বা'দা ইলমিন শাইআ। হযরত ইকরামা বলেন, মান আদরাকা তিলাওয়াতাল কোরআন লাম ইউদরিকহু আরজালুল উমর। যারা নিয়মিত কোরআনে কারীম তেলাওয়াত করে, তাদেরকে এই নিষ্কর্ম বয়সে পায় না। সুবহানাল্লাহ কই? নিষ্কর্ম বয়স মানে যে বয়সে মানুষের কর্ম খুঁজে পায় না, হাতের মুঠোতে টাকা, জানে না টাকা কই। এটা কি বয়স? নিষ্কর্ম বয়স। মান ক্বারা আল কুরআনা মান আদরাকাল কুরআনা লাম ইউদরিকহু আরজালুল উমর। যারা নিয়মিত কোরআনে কারীমকে তেলাওয়াত করে, নিষ্ফল নিষ্কর্ম বয়সে তাদেরকে খুঁজে পায় না। সুবহানাল্লাহ। যত বুড়ি হয়ে যাক সব ঠিক আছে। আমি এমন আল্লাহওয়ালাদেরকে দেখেছি, ছেলেরে চিনে না। শেখুল হাদিস আল্লামা মাযুজুল হক রহমতুল্লাহি আলাইহির মৃত্যুর আগে গিয়েছিলাম। উনি ওনার ছেলেদেরকে জিজ্ঞেস করে, বাবা আপনার পরিচয় কি? অথচ পড়তেছে আল্লাহ আল্লাহ আল্লাহ, কোরআন কারীম তেলাওয়াত করতেছে, কোনো ভুল নাই। সুবহানাল্লাহ। ছেলেদের জিজ্ঞেস করে, আপনি কি? আপনাকে বাড়ি কই? আমরা আব্বার নাম কি? তুই ফোলা কাম নেই তো আমার আব্বা। ওহো আচ্ছা, দুষ্টামি করলাম, আসলে কিন্তু চিনে নাই। এমন একটা বয়সে মানুষ পৌঁছা যায়। কিন্তু আল্লাহ তাআলা বলেন যে বান্দারে, তুমি তোমার এই জীবনটাকে এমন ভাবে সাজাও, তুমি দেখো তোমার কোরআনের মধ্যে কি আমল তোমাকে আমি আল্লাহ তাআলা বলে দিচ্ছি, সেইভাবে তুমি তোমারে সাজাও। ইউনুস আলাইহিস সালাতু ওয়াস সালামের কথা বলতেছিলাম, অনেক দূরে চলে গেছি। ইউনুস আলাইহিস সালাতু ওয়াস সালামের বিষয়টা বলতেছিলাম, যে তিনি যে এলাকা থেকে পার হয়ে অন্যত্রে চলে গেলেন, আল্লাহ যে বলছেন ফাযান্না আল্লান নাকদির আলাই, যে মনে করেছিল আমি তারে ধরতে পারবো না। এই কথাটা ইউনুসকে নয়, বরং ওই জায়গায় বলেছিলাম জিয়েকে বলে, নিজের মেয়েকে বলতেছে বউকে শিক্ষা দেওয়ার জন্য। আমি বুঝতে পারলাম না মনে হয়। কোরআনে এমন অসংখ্য ইশারাতুন নস আছে। আল্লাহ এরপর বলেন, আমার ওই নবীর ওই ঘটনা তোমাদেরকে শেখানোর কারণটা কি? তিনি দুটো জিকির করলেন, একটা হলো লা ইলাহা ইল্লা আনতা
আর একটা জিকির করেছেন আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। এই দুটো জিকির ভিন্ন ভিন্ন করবেন বিপদে বৈশা, পুরাটা একত্রে করছেন ভিন্ন করে করবেন। লা ইলাহা ইল্লা আনতা, লা ইলাহা ইল্লা আনতা, আবার আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। আল্লাহ আপনি সবকিছু থেকে পবিত্র আর আমি কিন্তু সর্বদোষী। এটা হলো দ্বিতীয় কালিমার অর্থ। এখান থেকে কি শিক্ষা পেলাম আমরা? এখান থেকে দুটো শিক্ষা পেলাম। একটা হলো ইসমতে আম্বিয়া, ইউনুস আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি নবী, আল্লাহর ব্যাপারে কখনোই তার এই মত হতে পারে না। মানবিক কারণে তিনি হয়তো এলাকা পরিবর্তন করেছেন, কিন্তু দিলে আল্লাহ তাআলার শঙ্কা ভয় সম্পূর্ণ ছিল। আল্লাহ এই কথাটা উল্লেখ করেছেন বান্দাদেরকে শিক্ষা দেওয়ার জন্য, যারা নবী না, উম্মতকে শিক্ষা দেওয়ার জন্য, যারা নবুয়ত ছাড়া, অর্থাৎ নবুয়ত যারা পায় নাই নবীদের থেকে পেয়েছে, যাদের কাছে ওহী আসে নাই, উম্মতের পদে যারা প্রতিষ্ঠিত হয়েছে, যেমন আমরা, আমাদেরকে শিক্ষা দেওয়ার জন্য। আমি আল্লাহর ব্যাপারে কখনো তোমরা এমন কোনো কল্পনা করবে না, আমি আল্লাহ সর্বত্র সবখানে তোমার সাহায্য করতে পারি, সবখানে তোমার সাজা দিতে পারি। কই ঠিক তো কইলেন না? সেজন্য আল্লাহ তাআলার এই নবীর ব্যাপারে আমাদের আকীদা মজবুত, ইসমতে আম্বিয়া, কোন নবীর কোনো পাপ নাই, কোন নবীর কোনো পাপ নাই। নবীর যে পাপ নাই, নবী আল্লাহ তাআলা নবীকে বাঁচায়া দিয়েছেন, সেভাবে গড়ে দিয়েছেন আল্লাহ। আমাদের প্রিয় নবীজির আল্লাহ তাআলা 4 বার ওপেন হার্ট সার্জারি করেছেন, একটাই উদ্দেশ্য, যেন তার ভেতরে কোনোদিন পাপ করার কোনো মানসিকতাই সৃষ্টি না হয়। সুবহানাল্লাহ। আসুন এরপর আমরা এইখান থেকে শিক্ষা নিলাম, যে ঘটনা ঘটেছে, তিনি এই তাসবিহগুলো পড়েছেন যে দুইটা তাসবিহ বারবার যে পড়লেন, মাছ যে তারে আর পেটে ধারণ করতে পারলো না, মাছ যে তাকে উদ্গীরণ করে ছেড়ে দিল নদীর পাড়ে, সেই জায়গা, সেই দিনটা ছিল ইয়াউমা আশুরা। আজকে যদি আমরা এখানে কোনো বিপদে কেউ থাকি, আমরা আল্লাহ পাকের কাছে নীরবে নিভৃতে আমরা এই তাসবিহগুলো পড়ব, মনে প্রাণে পড়ব। আল্লাহ আছে তো, না মরে গেছে? এবার আসুন হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের ব্যাপারেও কিছু বলি। হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম 900 বছর পর্যন্ত মানুষের পেছনে মেহনত করলেন। আমি আগেও বলেছিলাম, নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের মুখটাই ছিল অস্ত্র। আল্লাহ বলেছেন, আমি তোমাকে জিহাদে সেনানি দিলাম, তুমি মুখে যা করবে তাই হবে। এবং আমরা এটাও বলেছিলাম, আমাদের মাঝেও মুখ, অস্ত্রওয়ালা মুখ আছে। বাবা মা, এদের মুখ অস্ত্র। কথা বলেন, বাবা মা মুখ কি? মজলুম, মুখটা কি? অস্ত্র। আল্লাহ হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন বলছেন যে আর যদি তোরা ফিরত না আসিস, দেখ আমি আমার অস্ত্র ছেড়ে দিছি। قال رب إني دعوت قومي ليلا ونهارا فلم يزدهم دعائي إلا فرارا وإني كلما دعوتهم لتغفر لهم جعلوا أصابعهم في آذانهم واستغشوا ثيابهم وأصروا واستكبروا استكبارا ثم إني دعوتهم جهارا। আমি হাত নাড়তেছি আয়াত বোঝানোর জন্য, আপনারা কোন দিকে তাকান। ثم إني أعلنت لهم وأسررت لهم إسرارا فقلت استغفروا ربكم إنه كان غفارا يرسل السماء عليكم مدرارا। নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ তাআলার কাছে অভিযোগ করে দিলেন, আল্লাহ গো, এদেরকে আমি অনেক দাওয়াত দিয়েছি, তারা দাওয়াত কবুল করে না।
তারা দাওয়াতের সময় আমি যখন কথা বলি তারা করে কি, জাআলু আসাবিআহুম, তারা তাদের আঙ্গুলগুলো ফি আযানিহিম, তাদের কানের ছিদ্রের ভিতরে ঢুকায়, কয় আরো জোরে কোন, কয় আরো জোরে কোন। ইনি আরো জোরে বলে, ওরা আরো চাপ দিয়ে কয় আরো জোরে কোন। উম্মত যদি এমন করে, বেয়াদব না মুআদ্দাব? বেয়াদব, মাহরুম গাছ তাজ রহমত রব। সবার কপালে হেদায়েত থাকলেও কোনো বেয়াদবের কপালে হেদায়েত থাকে না। হযরত ওমর আর আবু জাহেল দুজনের জন্য নবীজি একত্রে দোয়া করেছিলেন, কবুল হয়েছে ওমরের জন্য, আবু জেহেলেরটা কবুল হয় নাই। মুহাদ্দিসিনে কারাম বলেছেন আবু জেহেল বেয়াদব ছিল, এই কারণে ওরটা কবুল হয় নাই। ওমরের জীবনে কাফের অবস্থায় একবারও বেয়াদবি করে নাই, অথচ কাটতে গেছে, নবীর লোকে তো সাক্ষাৎই হয় নাই। আল্লাহ হওয়ার আগে কয় না, জীবনে কোনোদিন বেয়াদবি করস নাই, আজকে তোর তরবারি দ্বারা তোর কুফুরি কাটবো, নবীর গর্দান কাটবো না। যেই তরবারে নিয়ে বাইরে হিসেবে নবীর গর্দান কাটতি, ওই তরবারে দিয়ে আমি আল্লাহ আজকে তোর কুফুরি কাটবো। আপনার কি বিরক্ত লাগতেছে নাকি? আসুন, নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম মুখ দ্বারা বললেন, আর এটা বোমা বের হয়ে গেল, বোমা। এখন বের হওয়ার পরে উম্মত যখন বুঝতে পারল, আবার তিনি কিছু সিমটম বলে দিলেন। হাত্তা ইযা জাআ আমরুনা ওয়া ফারাতান নূর, তিনি বলে দিলেন এই প্লাবন আসার আগে, এই প্লাবন আসার আগে যেই সিমটম হবে, তোমাদের যেই চুলাগুলো আছে সেই চুলার ভিতরে দেখবা পানি চলে এসেছে। চুলার ভিতরে পানি দেখবা, পানি দেখলে ভাববা যে প্লাবন শুরু হয়ে গেছে। এখন চুলার ভিতরে পানি দেখার পরে প্রত্যেকেই তার আপন আপন হেফাজতের জিনিসগুলোকে তৈরি করতেছে। এক একজন বলতেছে, আচ্ছা হুজুর বলেন তো দেখি, প্লাবন যে হবে তা আপনি কি করবেন? আপনি আমাকে তো আল্লাহ বলছেন এই যে নৌকা বানাইতে, আমি বানাইছি তো। আরে দূর, আমনের নৌকা জি পানিতে ভাসবে, আমগোড়া ভাসলে কি কোনো সমস্যা আছে? এই সমস্ত বুদ্ধি আমরা দেয় কি? আপনার নৌকা জি পানিতে ভাসতে পারে, আমাকে নৌকা আছে না? বলুন তো দেখি, দুই নৌকা কি এক? এক নৌকাতে ঈমান আর এক নৌকাতে হলো কুফরি। আর আল্লাহ তাআলার সিদ্ধান্ত হলো এই পানি হলো কুফরি ধৌত করার সাবান। এই পানির কাজই তো এটা আজকে কুফরি শেষ করবে, একবার চিরতরে ডাবায় দিবে, কোনো দিন যেন এটা আর এভাবে আসতে না পারে। আল্লাহ তাআলা যখন সিদ্ধান্ত, আল্লাহ তাআলার এই সিদ্ধান্ত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম শোনালেন। এখন দুই নৌকার ফাইট চলছে, এক একটা ঢেউ আসে, এক একটা নৌকা তলিয়ে যায়, এক একটা ঢেউ আসে, এক একটা নৌকার তলা ভেঙ্গে যায়, কিন্তু নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের নৌকার তলা তো ভাঙ্গে না, এটা তো ডুবেও যায় না। পানি উঠতে উঠতে যেন আকাশ ছুঁই ছুঁই এমন লাগতেছে, সব নৌকার গতি শেষ। নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের নৌকাই অবশিষ্ট রয়ে গেল। রয়ে যাওয়ার পরে এবার আল্লাহ তাআলা দেখাইলেন, কিলা ইয়া আরযু বলঈ মাআক ওয়া ইয়া সামাউ আকলিঈ ওয়া গীদাল মাউ ওয়া কুদিয়াল আমর واستوت على الجودي وقيل بعدا للقوم الظالمين। আল্লাহ কা, আমি ওই সময় নবী, আমি নূহের সাথে কথা বলি নাই, আমি কথা বলছি আকাশের সাথে, আমি কথা বলেছি মাটির সাথে, আসমান জমিনের সাথে আমার কথা। আমি আসমানকে ডেকে বলেছিলেন, ময়া সামা ও আকলাই, যা বৃষ্টি দিয়েছিস এবার বন্ধ করে দে। জমিনকে বলে দিয়েছিলাম এতদিন তুই তো ওয়াটার প্রুফ ছিলি, ইয়া আরদু বলাই, ওয়াটার প্রুফের যোগ্যতা ফাঁকা করে দে, উপরের পানিগুলো যেন তোর ভূগর্ভে সব বিলীন হয়ে যায়। সুবহানাল্লাহ। আমি নূহের সাথে আমার কথা নাই। আমি যেদিন
আসমান আর জমিনকে অর্ডার করলাম, ওই দিনটা ছিল ইয়াউমা আশুরা। আমার অর্ডারে সেদিন আকাশের পানি বন্ধ, জমিনের ওয়াটার প্রুফের যে যোগ্যতা আমি দিয়েছি সেটা আমি খুলে দিয়েছি, তাৎক্ষণিকভাবে জমিন সব গিলে ফেলেছে। কেন এটা করলাম? পানি হ্রাস পেয়ে গেল, পানি কমে গেল। আমার যে সিদ্ধান্ত ছিল কোনো কাফের আর রাখবো না, সিদ্ধান্ত আমি সাকসেস করে দিয়েছি। সুবহানাল্লাহ। ওয়াস্তাওয়াত আলাল জুদি, আর নূহের নৌকাটা জুদি নামক পাহাড়ে গিয়ে সেটা ভেড়ে গেল। দিনটা ছিল কবে? ইয়াউমা আশুরা। কি শিক্ষা দেখেন, এত উপরে পর্যন্ত উঠলো, একই নৌকা একই তখ্তা, এখানেও যাত্রী ওইখানেও যাত্রী, মাঝি মাল্লা এই নৌকায়ও আছে ওই নৌকাতেও আছে। ঢেউয়ের তাড়ায়, ঢেউয়ের শক্তিতে সব নৌকা ডুবে গেল, একটা নৌকা ডুবলো না। সেটা কোনটা? সত্যের নৌকা। সেটা কি? ঈমান ভরা নৌকা। এজন্য মনে রাখবেন, ঈমানওয়ালা নৌকা কোনোদিন ডুবে না। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।